দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। যিনি প্রকৃত প্রতিভাবান তার সাফল্য 1% অনুপ্রেরণা আর বাকি 99% তার নিজের পরিশ্রমের ফল। এই শিক্ষাই মূল্যহীন যে শিক্ষাতে মনুষ্যত্ব না থাকে। পরিশ্রম কখনো অবসাদ নিয়ে আসে না, যা আনে তা হলো সন্তুষ্টি। যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই এক সময় অতিথি, এটাই মেয়েদের জীবন। যিনি পরিশ্রম করেন না তার আহার গ্রহণ করবার অধিকার কি করে থাকবে? তুমি যতটা দুঃখ পেলে কাঁদো, আমি তার চেয়েও বেশি দুঃখ লুকিয়ে হাসি। মানুষ পরিবর্তনশীল, ইতিহাস কেঁদে বুকে ভাসিয়েছে কতবার, সময় থেমে থাকেনি। আপনার জীবনে আসে সৌভাগ্যের পরিমাণ আপনার পরিশ্রম ও কর্ম করার ইচ্ছার উপর নির্ভর করে। পৃথিবীতে যেরূপ পরিবর্তন দেখতে চাও আগে নিজের মধ্যে সেরূপ পরিবর্তন নিয়ে আসো। পৃথিবীতে যেরূপ পরিবর্তন দেখতে চাও আগে নিজের মধ্যে সেরূপ পরিবর্তন নিয়ে আসো। পরিবার হলো পরিবার, ব্যাস, আর কোনো কথা হবে না। নিজের প্রতি বিশ্বাস রেখে কর্ম করে যান এবং নিজেকে একজন সফল মানুষ হিসাবে বিশ্বের সামনে উপস্থাপন করুন। পরিশ্রম যেখানে নেই সাফল্যও সেখানে আসে না। সব কিছুকেই প্রতিস্থাপিত করা গেলেও পরিশ্রমকে কখনোই কিছু দ্বারা প্রতিস্থাপিত করা যাবে না। পৃথিবীতে প্রত্যেক সফল মানুষজনই পরিশ্রমের মাধ্যমেই তাদের সফলতা অর্জন করতে পেরেছেন। আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। সামান্য অবিরাম প্রচেষ্টা আমাদের যে কোনো উদ্দেশ্যের জন্য সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। সঠিক পরিকল্পনা এবং একাগ্রতা থাকলে মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না। যারা নিজেদের দক্ষতার ওপর বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রম কখনোই আগ্রহী হয়ে উঠতে পারেন না। একটি স্বপ্ন জাদু দ্বারা বাস্তবে পরিণত হয় না, এটা ঘাম, সংকল্প এবং কঠোর পরিশ্রম লাগে। ভালোবাসার প্রিয় মানুষটি গোপনে অন্য কাউকে ভালোবাসে। গতকাল যা পরিশ্রম করছেন তার থেকেও বেশি পরিশ্রম করতে হবে, কেননা সেটাই কেবল আপনার সাফল্য আনতে পারে। শুধু বুদ্ধিমান হলেই চলবে না, কাজ করে যেতে হবে। ভেবেছিলাম তুমি আমাকে বোঝো, কিন্তু না, তুমি তো অন্য কাউকে খোঁজো। পরিবার আমাদের শক্তি, তাই পরিবারকে কখনোই অবহেলা করা উচিত নয়। পরিবার মানে একে অপরের পাশে থাকা এবং হাতে হাতে রেখে চলা। পরিশ্রমই হলো সাফল্যের একমাত্র চাবিকাঠি, যা তার প্রতিদান ঠিক সময়ে দেবেই। সত্যি, কেবলমাত্র পরিশ্রমের দ্বারাই যে কেউ যে কোনো কিছুর শিল্পী হয়ে যেতে পারবে। পরিবার ছাড়া বাকি সবার সামনে তোমার একটু হলেও বুঝে শুনে কথা বলতে হবে। পৃথিবীতে কোনো মানুষই সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করেনি, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়েছে তাকে। সুখী পরিবার তৈরি করার জন্য আমাদের উচিত আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা। আপনার পরিবারের দ্বারা আপনি যত বেশি শান্তি পাবেন, আপনি ঠিক ততটাই সৃজনশীল হয়ে উঠতে পারবেন। পরিস্থিতি যাই হোক না কেন, পরিবার সবসময় আপনার সাথে একই আচরণ করে। পরিশ্রম করে যাওয়ার অভ্যাসই একজন মানুষকে শত ব্যর্থতার পরও সফলতা এনে দেয়। একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে থাকেন একজন মাতৃরূপী কেউ, যিনি সবাইকে আগলে রাখবেন। মানুষ যখন কঠোর পরিশ্রম করে, ভাগ্য তখন তার সহায় হয়। বিনা কারণে সময় নষ্ট করবেন না। যেমন পরিবারই হোক না কেন, তা আপনার অবিচ্ছেদ্য অংশ। অলস মস্তিষ্ক প্রকৃতপক্ষে শয়তানের কারখানা, তাই পরিশ্রমহীন মানুষ সবার কাছে নিগৃহীত এবং লাঞ্ছিত হয়। কঠোর পরিশ্রম দ্বারা লক্ষ্য নির্ধারণ হলো অদৃশ্যকে দৃশ্যমানে পরিণত করার প্রথম ধাপ। সফলতা আর ব্যর্থতা হলো জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সব ভুলে কঠিন পরিশ্রম করে এগিয়ে যেতে হয়। কঠিন পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না। কঠোর পরিশ্রম করে কারো মৃত্যু হয় না। সমস্ত বৃদ্ধি কার্যকলাপের ওপর নির্ভর করে। পরিবারের সাথে কাটানো স্মৃতিগুলোই আমার সব কিছু। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য নয়। নিঃশব্দে কঠোর পরিশ্রম করুন, সাফল্য এমনিতেই ধরা দেবে। সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিস্থিতি যত খারাপই হোক না কেন, পরিশ্রম করা বন্ধ করবেন না।
জীবন তখনই পূর্ণতা পায় যখন আমাদের জীবনে ছোট ছোট পরিবর্তন আসা শুরু হয়।